হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? কলকাতা বং লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি সোনারপুর স্টেশনে। আজকে যাব মা আর আমি একটু মাসির বাড়িতে যাব, তাই ট্রেন আসছিল না, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। আর এখন উঠে পড়েছি ট্রেনে। আমরা সোনারপুর থেকে উঠেছি, যাব বাঘাযতীনে বড় মাসির বাড়ি। আর আমি এই ট্রেনের ভিডিও করার কারণটা আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথমত বলি, ট্রেন যাতায়াতের যানবাহন হিসেবে খুব কমফোর্টেবল, আরামদায়ক একটা যানবাহন। সেটা তো নিঃসন্দেহে বলার কোনো উপায় রাখে না। তাই দেখুন, আমি সেটাও তুলে ধরলাম। আরও একটা জিনিস তুলে ধরলাম, এই ট্রেনের যাত্রীদের মধ্যেই দেখুন কিছু যাত্রী দাঁড়িয়ে আছে, ওঠার সাথেই সামনেই পাশ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। দেখুন, ওই জায়গাগুলো কিন্তু বসার জায়গা না। আমি যখন এসে দেখলাম, ওনারা কিন্তু ওখানে পুরো সিটগুলো ফাঁকা ছিল। আমরা বসলাম না, কাছাকাছি নামবো বলে দাঁড়িয়ে একপাশে দাঁড়ালাম, কিন্তু ওনারা কন্টিনিউ দেখলাম ওই জায়গাটায় বসে ব্লক করে আছে। আরও সবথেকে যেটা খারাপ লাগলো, ওনারা তো বসে আছেন, এই ছোট বাচ্চাগুলোকে এত অবহেলা করে নিচে রেখে দিয়েছে, দেখতে ভীষণ খারাপ লাগছিল। তাই বলবো, যারা ভিডিওটা দেখছেন তারা যদি একটু শেয়ার করে দেন, তাহলে একটু সচেতন হোক মানুষ। সবাই আমরা বলি যে একটু সুষ্ঠু পরিবেশে বসুক। কথা বলতে বলতে চলে এলাম মাসির বাড়িতে। আর এখন কিছু খেতে দিয়েছে, কিন্তু আমরা খেলাম না মাসির অবস্থা দেখে। মাসি, এটা আমার মায়েরা 6 ভাই বোন, তার সবার থেকেই বড় হলো এই বড় মাসি। আর বড় মাসি এতই প্রাণোচ্ছল মানুষ ছিলেন, মানে বলে বোঝানো যাবে না, এত স্নেহ মায়া মমতা ওনার মধ্যে আছে। মানে এমনকি কোনো সবজি বলুন, মাছ ব্যাপারী বলুন, দুপুরবেলা যদি ফিরে যান উনি সেগুলো নিয়ে নেন। এবং শুধু তাই নয়, তাদেরকে খেতে দেন। যে একটা মানুষ অভুক্ত অবস্থায় রয়েছে। আর এই হলো দিদি এ হলো মেজদি আর দাদা। মেনলি এরা দুজনেই দেখাশোনা করেন। মানে দিদির বক্তব্য হলো, ঈশ্বর দেখিনি, ভগবান দেখিনি, মা বাবাই হলো ভগবান। মানে সত্যি কিছু শেখার জিনিস আছে এখানে। তাই দেখুন, এই ব্লগটা আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরের দিন